Fear begins where logic ends. Are you ready? পুরান ঢাকার সদরঘাট মানেই এক অন্তহীন ব্যস্ততা। লঞ্চের সাইরেন, হাকারদের হাকডাক আর হাজার হাজার মানুষের পদচারণায় এই এলাকা দিন রাত মুখরিত থাকে। কিন্তু ঘড়ির কাঁটা যখন রাত 2টা পেরিয়ে 2:30টার ঘরে পৌঁছায়, তখন এই সদরঘাটই ধারণ করে এক বিভৎস স্বরূপ। বুড়িগঙ্গার সেই ঘোলাটে কালো জল তখন আর সাধারণ পানি থাকে না, মনে হয় কোনো এক আদিম দানবের জমে থাকা জমাটবদ্ধ রক্ত থমথম করছে। আমি আর আমার বন্ধু সিয়াম গিয়েছিলাম সদরঘাটে। উদ্দেশ্য ছিল আমাদের ইউটিউব চ্যানেলের জন্য বুড়িগঙ্গার লোকগাথা ও অলৌকিক ইতিহাস নিয়ে একটি ডকুমেন্টারি ভ্লগ বানানো। আমরা শুনেছিলাম রাতের বুড়িগঙ্গা নাকি কথা বলে, কিন্তু আমরা জানতাম না সেই রাত আমাদের জীবনের শেষ রাতও হতে পারত। ঘাটে আমাদের দেখা হলো বৃদ্ধ রহমত চাচার সাথে। ঘোলাটে চোখ আর বলিরেখা পড়া মুখাবয়ব জানান দিচ্ছিল যে তিনি এই নদীর প্রতিটি বাঁক চেনেন। দীর্ঘ 40 বছর ধরে এই নদীতে নৌকা চালাচ্ছেন তিনি। প্রথমে আমাদের প্রস্তাব শুনে তিনি সরাসরি না করে দিলেন, বললেন, বাবাজিরা, রাতের নদী ভালো না, এই সময় যারা জাগে তারা মানুষ না। অনেক অনুরোধ আর 1 কাপ কড়া চায়ের পর তিনি রাজি হলেন, তবে তার চোখে মুখে একটা গভীর শঙ্কা ছিল। নৌকা ছাড়ার আগে তিনি আমাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, একটাই শর্ত, যাই দেখবেন না কেন টু শব্দটি করবেন না, টর্চ জ্বালাবেন না, আর কোনো শব্দ কানে এলেও সাড়া দেবেন না। নদী এখন খিদের মুখে আছে। আমরা তখন তার কথাকে বৃদ্ধের কুসংস্কার ভেবে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু নৌকা যখন তীরের কোলাহল ছেড়ে মাঝ নদীর বুক চিরে এগোতে লাগল, তখন আমাদের সেই তাচ্ছিল্য কর্পূরের মতো উড়ে গেল। তীরের আলোগুলো ধীরে ধীরে ঝাপসা হয়ে এলো, আর চারপাশটা হয়ে উঠল অস্বাভাবিক স্তব্ধ। ইঞ্জিনের মৃদু শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না, এমনকি বাতাসের শব্দ যেন কোথাও থমকে দাঁড়িয়েছে। নৌকা তখন নদীর একদম মাঝখানে। হঠাৎ সিয়াম ফিসফিস করে কাঁপা কাঁপা গলায় বলল, দোস্ত, নৌকার নিচে ওটা কি? কৌতূহল সামলাতে না পেরে আমি ছোট টর্চটা জ্বালাতেই রহমত চাচা ক্ষিপ্র গতিতে আমার হাত চেপে ধরলেন। তার হাতের মুঠো ছিল বরফের মতো ঠান্ডা। তিনি ইশারায় কঠোরভাবে মানা করলেন আলো জ্বালাতে। চাঁদের এক ফালি আবছা আলোয় দেখলাম নৌকার ঠিক নিচ দিয়ে বিশাল বড় একটা অবয়ব সাঁতরে যাচ্ছে। সেটা মানুষের মতো দেখতে হলেও দৈর্ঘ্যে অন্তত 15-20 ফুট। এত বড় কোনো প্রাণী এই দূষিত নদীতে থাকা অসম্ভব। সেটা মাছ নয়, আবার কুমিরও নয়। পানির নিচে অত্যন্ত দ্রুত গতিতে সেটা নৌকাটিকে প্রদক্ষিণ করে ওপারের অন্ধকারের দিকে চলে গেল। পরক্ষণেই প্রচণ্ড এক ধাক্কায় আমাদের নৌকাটা প্রায় উল্টে যাওয়ার উপক্রম হলো। কোনো ঢেউ নেই, বাতাস নেই, আশেপাশে অন্য কোনো জলযান নেই, অথচ নৌকাটা দুলছে যেন নিচ থেকে কোনো অদৃশ্য কোনো দানবীয় হাত ওটাকে টেনে ধরছে। রহমত চাচা চোখ বন্ধ করে বিড়বিড় করে দোয়া পড়তে লাগলেন। আমাদের মনে হলো বুড়িগঙ্গার সেই বিশাল ছায়ার গল্প কেবল গল্প নয়, বরং এক আদিম বিভীষিকা যা যুগের পর যুগ ধরে এই জলের নিচে ঘাপটি মেরে আছে। আমরা যখন বাবুবাজার ব্রিজের বিশাল পিলারের কাছাকাছি পৌঁছলাম, তখন বাতাসের শাঁ শাঁ শব্দ ছাপিয়ে এক অদ্ভুত শব্দ কানে আসতে লাগল। মনে হলো কোনো নারী অনেক দূর থেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কান্নার সুরটা এতটাই হৃদয় বিদারক ছিল যে আমাদের বুক কেঁপে উঠল। রহমত চাচা পকেট থেকে তুলো বের করে আমাদের কানে দিতে বললেন, কিন্তু মানুষের কৌতূহল মজ্জাগত। আমরা সেই ক্রন্দনধ্বনির উৎস খোঁজার চেষ্টা করলাম। হঠাৎ সেই কান্নাটা তীব্র হয়ে উঠল। মনে হলো ঠিক আমাদের নৌকার 1 হাত দূর থেকেই কেউ হাত বাড়িয়ে আর্তনাদ করছে, আমারে বাঁচাও, আমার দম বন্ধ হয়ে আসছে, কেউ আমাকে তুলো। সিয়াম আর স্থির থাকতে পারল না। সে ক্যামেরার নাইট ভিশন অন করে পানির দিকে তাক করল, কিন্তু সেখানে কেউ নেই। অথচ শব্দের উৎসটা মুহূর্তের মধ্যে আমাদের থেকে কয়েকশো গজ সরে গেল। রহমত চাচা ফিসফিস করে বললেন, যাইয়েন না ওইদিকে, ওটা মানুষ না, ওটা মোহ। ওভাবে ডাকতে ডাকতে ওরাই মাঝ নদীতে নিয়ে ডুবিয়ে মারে। বছরের পর বছর ধরে যারা এই নদীতে ডুবে মরেছে, তাদের অতৃপ্ত আত্মাই এভাবে জীবিতদের ডাকে। আমাদের শিরদাঁড়া দিয়ে হিমশীতল স্রোত বয়ে যাচ্ছিল। আমরা বুঝতে পারলাম আমরা এমন এক জগতের সামনে দাঁড়িয়ে আছি যেখানে বিজ্ঞানের কোনো স্থান নেই। সদরঘাট টার্মিনালের পিলারের আড়ালে নৌকা আসতেই আমরা এক অদ্ভুত দৃশ্য দেখলাম। টার্মিনালের জীর্ণ রেলিং ধরে একজন মানুষ দাঁড়িয়ে আছে। মানুষ না বলে তাকে এক অতিকায় ছায়া বলাই ভালো। তার উচ্চতা সাধারণ মানুষের অন্তত দ্বিগুণ। লোকটি স্থির হয়ে স্থির চোখে পানির দিকে তাকিয়েছিল। রহমত চাচা আমাদের ফিসফিস করে বললেন, ওটাই জলের দেও, অনেকে কালভৈরব বলে। যারা রাতে টার্মিনালে একা ঘুমায় তাদের পা ধরে টেনে নিয়ে যায় এই দেও। ও হলো এই নদীর পাহারাদার।
ঠিক সেই মুহূর্তে ছায়াটি ধীরে ধীরে আমাদের দিকে মুখ ফেরালো। তার মুখ বলতে কিছু নেই, কেবল দুটো আগুনের গোলার মতো জলজলে চোখ। লোকটা হঠাৎ পানির উপর দিয়েই অবলীলায় হেঁটে ওপারের অন্ধকারের দিকে অদৃশ্য হয়ে গেল। আমরা যখন শ্যামবাজার এলাকা পার হচ্ছিলাম, সেখানে পরিবেশটা ছিল আরও ঠমঠমে। কয়েক বছর আগে এখানে একটা বড় লঞ্চ দুর্ঘটনা ঘটেছিল। জায়গাটিতে পৌঁছতেই মনে হলো বাতাসের প্রতিটি কণা যেন সীসার মতো ভারী হয়ে গেছে। হঠাৎ কানে এলো পানির নিচে কিসের যেন ধপাস ধপাস শব্দ। মনে হচ্ছিল কেউ একজন বারবার ডুব দিচ্ছে আর উঠছে। পাশে একটি পরিত্যক্ত মরিচারড়া একটা ছোট লঞ্চ ভিড়ানো ছিল। সেখান থেকে স্পষ্ট গোঙানি আর নখের আচড়ানোর শব্দ আসছিল। সিয়াম তার শক্তিশালী ক্যামেরা লেন্স দিয়ে লঞ্চের ভাঙা জানালার দিকে জুম করল। জানালার ওপাশে যা দেখলাম তা দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। একটা ঝাপসা মুখ স্থির হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। সেই মুখে কোনো মাংস নেই, কেবল সাদা হাড়ের কাঠামো আর কোটরাগত দুটো শূন্য চোখ। রহমত চাচা দ্রুত বৈঠা চালিয়ে আমাদের ওখান থেকে দূরে নিয়ে এলেন। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওরা ওখানেই থাকে। লঞ্চের কামরায় আজও তাদের শেষ নিঃশ্বাস শোনা যায়। যারা সলিল সমাধি পেয়েছে, এই নদী তাদের মুক্তি দেয় না। তারা এই পচা জলের নিচে এক চিরস্থায়ী বন্দি জীবন যাপন করছে। ভোর হওয়ার ঠিক আগ মুহূর্তে যখন আমরা ঘাটে ফিরছি, তখন জোয়ারের পানি নেমে যাওয়ায় তীরে একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। কাদায় অর্ধেক আটকে আছে একটা মাটির হাঁড়ি। রহমত চাচা ভয়ে কাছে যেতে চাইলেন না, কিন্তু আমাদের কৌতূহল ছিল দমনে অসাধ্য। আমরা গিয়ে দেখলাম হাঁড়ির মুখ লাল কাপড়ে শক্ত করে বাঁধা। লাঠি দিয়ে কাপড়টা সরাতেই বেরিয়ে এলো একটা বিভৎস দর্শনের কাপড়ের পুতুল। পুতুলটার সারা শরীরে শত শত পিন ফোটানো, আর তাতে জড়ানো কুচকুচে কালো সুতো আর লম্বা মানুষের চুল। পুতুলের নিচে একটা হলদেটে চিরকুটে কার যেন নাম লেখা ছিল। অক্ষরগুলো কালচে লাল, যা টাটকা রক্ত দিয়ে লেখা বলেই মনে হচ্ছিল। রহমত চাচা বললেন, এটা শয়তানের কাজ। বুড়িগঙ্গার এই তলাটা আসলে এক বিশাল শ্মশান আর কবরস্থানের চেয়েও ভয়ঙ্কর। মানুষের হিংসা, কালো জাদু আর অতৃপ্ত আত্মার আস্তানা এই নদী। মানুষ তার শত্রুতা মেটাতে এই নদীতে বিসর্জন দেয় তাদের পাপ। ভোর হওয়ার ঠিক আগ মুহূর্তে যখন আমরা ঘাট ছাড়ছি, তখন শেষবারের মতো পেছন ফিরে তাকালাম। কুয়াশা ঘন্য বুড়িগঙ্গার জল তখনও সেই কুচকুচে কালো। মনে হচ্ছিল পানির নিচে হাজার হাজার চোখ আমাদের গতিবিধি পর্যবেক্ষণ করছে। রহমত চাচা বিদায় নেওয়ার সময় যে কথাটি বললেন, তা আমাদের আত্মাকে কাঁপিয়ে দিল। বাবাজিরা, আপনারা তো দেখে ফিরে যাচ্ছেন, কিন্তু নদী যাদের একবার ভালোবেসে ফেলে তাদের আর ফিরে যেতে দেয় না। সাবধানে থাইকেন, নদীর ডাক কিন্তু সহজে পিছু ছাড়ে না। আজ সেই ঘটনার পর 3 দিন পার হয়েছে, কিন্তু আমার জীবন আর আগের মতো নয়। মাঝরাতে ঘুমাতে গেলেই আমি স্পষ্ট শুনতে পাই পানির নিচে সেই বিশাল ছায়ার সাঁতার কাটার শব্দ। মনে হয় আমার ঘরের দরজার ওপাশ থেকে সেই ভেজা স্বরে কেউ বলছে, আমারে বাঁচাও, আমার দম বন্ধ হয়ে আসছে। বুড়িগঙ্গা শুধু একটি নদী নয়, এটি একটি জীবন্ত বিভীষিকা, যা তার কালো জলের নিচে কয়েক শতাব্দীর অন্ধকার ইতিহাস চেপে রেখেছে। যারা বিশ্বাস করেন না, তারা একবার কোনো এক অমাবস্যার নিঝুম রাতে সদরঘাটের কোনো বৃদ্ধ মাঝিকে একা পেলে জিজ্ঞেস করে দেখবেন। উত্তরটা হয়তো আপনি নিজের কানেই শুনবেন।